মুন্সিগঞ্জের গজারিয়ার গুয়াগাছিয়ায় পূর্ব শত্রুতার জেরে যুবকের হাতে গুলি করেছে প্রতিপক্ষের লোকজন। গুলিবিদ্ধ ওই যুবকের নাম মাসুদ রানা। সে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের চর শিমুলিয়া গ্রামের আব্দুল খালেক মিয়ার ছেলে। মঙ্গলবার সকাল ৯ ঘটিকায় উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের ভাষারচর গ্রামের দক্ষিণ পাশের নদীর পাড়ে এই ঘটনা ঘটে। বিস্তারিত থাকছে মোহাম্মদ রাসেল সরকারের প্রতিবেদনে। গুলিবিদ্ধ মাসুদ রানা বলেন, মতলব উত্তর উপজেলার কালীবাজার সংলগ্ন নদীতে মাছের ঝোপে কাজ করার সময় স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী জিতু রারহি বাহিনীর সদস্য সাব্বির জিহাদ কুদ্দুস সহ ১০ থেকে ১২ জনের একটা দল ট্রলারে করে এসে আমাকে এলোপাথারি কিল ঘুষি মেরে তুলে নিয়ে যায়। পরে ভাষায় চর নদীর পাড়ে কয়েকজন বাম হাত চেপে ধরে হাতে অস্ত্র ঠেকিয়ে গুলি করে আমার অপরাধ, আমি ৭ থেকে ৮ বছর আগে তাদের বিরুদ্ধে একটি মামলায় সাক্ষ্য দিয়েছিলাম। বিষয়টা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডাক্তার আশরাফুল আলম শুভ বলেন, আহত ওই যুবকের হাতে পোড়ার চিহ্ন রয়েছে, যা গুলিবিদ্ধের ঘটনা হতে পারে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত জিতু রারহি বলেন, বিষয়টা তিনি জানেনই না, তাই জড়িত থাকার প্রশ্নই ওঠে না। এছাড়া মাসুদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, সেই স্থানীয় ডাকাত দলের সদস্যদের আত্মীয়, তাই আমাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, প্রত্যন্ত গুয়াগাছিয়া অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের পর এক গ্রুপ বিতাড়িত হলে শীর্ষ নৌ ডাকাত জিতু বাহিনী আবারও সক্রিয় হয়ে ক্রমশ তারা চাঁদাবাজি, মাদক ব্যবসা নিয়ন্ত্রণে মরিয়া হয়ে ওঠে। ইতিমধ্যে তাদের বিরুদ্ধে মারামারি, চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে। বিষয়টা নিয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ সানোয়ার আলম আজাদ বলেন, ঘটনাটি কোথায় আমরা এখনও নিশ্চিত নই। আমরা ভুক্তভোগীর বাবা মায়ের সাথে কথা বলেছি, তারা তো বিষয়টা জানেনই না, তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি নদীতে ঝাঁক ফেলাই। আপনার নাম কি? মোহাম্মদ খালেক। আমি এখানে কাজ করতেছি। এটা হচ্ছে মতলব উত্তরে কালীবাজারের পাশে। মতলব করছে না গজারিয়া? মতলব উত্তরে কাজ করতেছি জানি। আচ্ছা, এখান থেকে ১০-১২ জন লোক আইসা ট্রলার দিয়া ট্রলার আইসা আমার খাবার শুরু করছে। তাদের সাথে তো আমার কোনো দ্বন্দ্ব নেই। এটা কোন জায়গায় আপনারা খাবার? এই সোপের এনো পরে এনতে দইরা আমার ট্রলারে হতানের পরে এই কইতাছে কারা করলো, কারা আমরা ধরলো? ধরছে যে জিতুলারির পোলা জিয়াদ, জিতুলারির বাতিজা সাব্বির, তারপর একটা আছে জিতুলারির বাতিজাই কুদ্দুস, একটা আছে সময়। এই ৪ জনকে চিনছে। তারপরে বলে ১০-১২ দিন হলো। আচ্ছা, পরে নদীতে টলার বাঁচতে বাঁচতে ভাষারচর গ্রামে দক্ষিণ পাশে ওদিকে নিচে গ্রাম আমার ঝিঙ্গে গেছে। পুলিশের একটু সাহায্য করছে, তো আমার বাপরে ধরাই দিছিলি এই প্রতিশোধ কমতেছে। পরে একটা পিস্তল দিয়া বড় এটা আমার আত্মা টাইমে হারাতা ধরা যাইতে ইয়া করছে, আত্মা কাটলাম মতো। পরে যাত্রাতে রাখছে। পরে একজনে মানে কইতাছে কি লিখা ধরানি। পরে আমি কই, ভাই আমার তো পুলিশে বাধ্য করে নিছে, আমি যাই। ঠিক আছে, আমি চিনি কই দিকে পুলিশে নিছে। পরে আমার তো কোনো দোষ নেই, এটা অনেক আগে, কেন ৭-৮ বছর আগে। তা আমার বাপে মরে গেছে, আমার বাপের কষ্টটা ভোগ করবো, আর তোরাও কষ্ট ভোগ করবো। পরে চাইছিল ওই মেশিনটা দিয়া যাইতে আমার আপনাকে কেটে লইতে। পরে আরেকজনে টিপ দিয়া গুলি করে দিচ্ছে। টিপ দিয়ে গুলি করলো? গুলির আবার ছিল আপনার কুদ্দুস। তার বাবার নাম কি? আমার নাম হচ্ছে সলিলা। বাড়ি কোথায়? বাড়ি হয়েছে চর শিমুলিয়া, বাড়ি করছে চর শিমুলিয়া। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।